এয়ারটেল বাজের পক্ষ থেকে সিলেটের একটি হান্টার চা বাগানে যাওয়ার সুযোগ মিলে 30 তারিখ সকালে রেডিও 40 এর অফিসে যাবার পর ফারনান ভাই, ফুয়াদ ভাই ও দেবাশিস ভাইয়ের সাথে পরিচয় হয়। আমার মতো তারাও লাকি উইনার। সকাল সকাল 9:30 রওনা হওয়ার কথা থাকলেও দেরি হয়ে যায় ড্রাইভার অ্যাক্সিডেন্টের কারণে। নতুন ড্রাইভার ঠিক করে রেডিও 40 এর বরাত ভাই আমাদের নিয়ে চলে সিলেটের উদ্দেশ্যে। খুব আনন্দে থাকলেও তখন বুঝিনি সামনে বিপদ। ভুতুরে গল্প করতে করতে সিলেট বিশ্বরোড পৌঁছাতে সন্ধ্যা। একটু দূর না যেতে যেতেই মাইক্রো টায়ার পাংচার। খুব স্বাভাবিক, কিন্তু পরে বুঝতে পারি হয়তো বা এখান থেকেই আমাদের আসল যাত্রা শুরু। প্রায় 1 ঘন্টা লাগে একটা টায়ার রিপেয়ার করতে, যা সাধারণত এত সময় লাগে না। যাই হোক, আমাদের যাত্রা আবার শুরু। সিলেট থেকে 2 জন পিক করে রাত 10টায় হোটেলে পৌঁছাই। ডিনার শেষ করে হান্টার টি স্টেটের উদ্দেশ্যে আবার রওনা দেই। হোটেল থেকে 15 মিনিটের রাস্তা। যথেষ্ট গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস শেষ। গ্যাস নিয়ে চা বাগানে পৌঁছাই রাত 12টার মাত্র 10 মিনিট আগে। পুরো শুনশান এলাকা, চা বাগানে গার্ড পর্যন্ত নেই। থমথমে এক পরিস্থিতি। চা বাগানের শেষ প্রান্তে জঙ্গল। এই সেই চা বাগান যেখানে জুজু নামক বাচ্চা খেকোর কথা শুনতে পাওয়া যায়। আছে একটি কবরস্থান যেখানে চা বাগানের শ্রমিকদের কবর দেয়া হয়। এই বনে নাকি মাথা কাটা যুবতীর লাশ পাওয়া যায়। আমাদের কাজ শুরু। ইতিমধ্যে আমরা 2 বার অন এয়ারে গেছি। রসেল ভাইয়ের কথা মতো আমরা 2 জন করে 4টা দলে 8 জন ভাগ হয়ে যাই। আমার জীবনের অন্যতম অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমি আর ফারনান ভাই চা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি। খুব একটা শীত ছিল না, 15-17 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু চা বাগানের ভিতরে কুয়াশা। তখন আর মনে হয়নি যে শীত তো এত না যে কুয়াশা থাকবে। হঠাৎ আমি কিছু অনুভব করতে থাকি। আমার পিছনে হয়তো কিছু আছে। ভয় লাগছে আমার। আমি সবার ছোট। মনে মনে ভাবলাম এরকম জায়গায় ভয় লাগাটাই তো স্বাভাবিক, কিন্তু আর পারছি না। এবার পিছনে তাকালাম সাহস করে। দেখি কিছুই নেই, কিন্তু একটু দূরে দেখতে পাই কুয়াশার মধ্য দিয়ে মানুষ হেঁটে গেলে যেভাবে কুয়াশা ফাঁকা হয়ে যায় ঠিক তেমনই ফাঁকা হয়ে গেছে। কিন্তু দূর থেকে দূরে কাউকে দেখতে পেলাম না। ঠিক এমন সময় ফারনান ভাইয়ের মোবাইলে ফুয়াদ ভাইয়ের ফোন আসে। দেবাশিস ভাই কবরস্থানে অনেকগুলো কালো ও সমান সাইজের কুকুর দেখতে পায়। কুকুরগুলো নাকি অস্বাভাবিক দেখতে। নিথর হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল। আমরা সবাই একত্রিত হয়ে গেলাম কবরস্থানে, কিন্তু কোনো কুকুর দেখতে পেলাম না। হঠাৎ করেই উধাও। এমন সময় বন্য শেয়ালের গণবিদারী আওয়াজে সেফ জায়গায় যেতে বাধ্য হলাম। আধ্যাত্মিক কিছু না হোক, এই বন্য শেয়ালের হিংস্র থাবায় পড়তে চাই না। চা বাগানের শুরুতে একটা বাংলো টাইপের পুরানো বাড়ির সামনে গিয়ে থামলাম। 10 মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেল। আমরা ফোনের মাধ্যমে লিসেনারদের সাথে শেয়ার করলাম। তারপর কিছু ছবি তুললাম। রাত 2:30 হোটেলে ফিরে এলাম। ঘুমিয়ে পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মাইক্রোতে সবাই ছবিগুলো দেখতে লাগলাম। আশ্চর্য হলাম কয়েকটা ছবি দেখে। একটা ছবিতে বাংলোর সামনে একটা কালো ছায়ার ছবি আসে, কিন্তু সেখানে আমাদের কেউ ছিল না। আর চা বাগানে তো গার্ডও নাই। তবে ছবিটি কার? ছবিগুলো আমার ফেসবুকেতে আছে, মন চাইলে দেখতে পারেন। পরে জানতে পারি চা বাগানে একটি মন্দির আছে, যেখানে প্রতি বছর 13 বয়সের কুমারী মেয়ের গলা কেটে বলিদান করে। বুঝতেই পারছেন জায়গাটা কেমন হবে। ঢাকা আসার সময় আমাদের অনেক প্রবলেম হয়, তা শেয়ার করতে চাচ্ছি না।